وعلى آل سيدنا আকাশ জমিন তরুলতা ইয়াতর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দরুদ পড়েন তারা নবীর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাইক আলা ভাই মাইক সাউন্ড বাড়াইতে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 কোন দিন জনি যাইবার মানুষ মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ ওগো কোন দিন জলে যা বেগো মানুষ মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ কিসের আশায় করছ তুমি কিসের আশায় করছ তুমি আমল নামাজ সারিয়া হার কোন দিন জনে আসবের মানুষ কোন দিন জনে যাইবার মানুষ মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ যাই করো আর তাই করো রে বায়ামল তুমি পুঁজি করো যাই করো আর তাই করো মন আমল তুমি পুঁজি কর নইলে ঠগবে কবরেতে নইলে ঠগবে কবরেতে ঠগবে হাসরের বেলায় কোন দিন জনি যাইবারে মনবা আর বাদন সারিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে আওয়াজ নাই মাইকে টোন দিতে হবে টিকো বাড়াইতে হবে আল্লাহ আল্লাহ আরে কোন দিন জনি যাইবারে মনবা যার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ তোর বাবাই গিয়েছে মায়ে গিয়েছে বাবাই গিয়েছে মায়ে গিয়েছে আর আসলো না কেউ ফিরি কোন দিন জনি যাইবারে মন মায়ার বাঁধন সারিয়া আল্লাহ আল্লাহ আইরে যতই কর চল চহতরি যতই কর চল চহতরি কবর তোমায় সারবে না হায় হায় কবর তোমায় সারবে না কোন দিন জনি এইবারে ভাই মা আর বাঁধন সারিয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ তোর নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে গরের বাতি, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে গরের বাতি, নবীর প্রেম হবে সবই সাথী, নবীর প্রেম হবে সঙ্গের সাথী, নবীকে তোমরা ভুইল না, কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া, আল্লাহ আল্লাহ এই কোন দিন জনি আসবে রে মন, কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া, আল্লাহ আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নাই, আল্লাহ আল্লাহ এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নাই, জিন্দেগি গেল রে ফুরায়, জিন্দেগি গেল রে ফুরায়, আমল কর সাধনায়, কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? গত বছরও বাবুল ভাই বেঁচে ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার, এবছরে নাই। গত বছর একটা মাহফিল আমাকে দাওয়াত দিয়েছিল বাবুল ভাই, বলেছিল রুলাইন ভাই অমুক জায়গায় যেতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক কষ্ট করেছেন লোকটা, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম কখন চলে যাব কে বলতে পারি না। আজকে যুব সমাজ যেহেতু বসেছেন, মনু চেয়েছিল যুবকদের একটু কথা বলবো, কিন্তু যুবকদের বলার আগে আমাকে সাবজেক্ট দিয়ে দিছে, এই জন্য আমি ওদিকেও যেতে পারবো না। যুবকদের আজকে যুব সমাজ আজকে এমন একটা অবস্থানে চলে গেছে, মাদক সেবন এবং গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, অন্য ইত্যাদি ইত্যাদি যেগুলো অবস্থা অবক্ষয় হচ্ছে সমাজের, এদিকে আমাদের লক্ষ্য রেখে আলোচনা করতে হবে। খালি কবর হাসরের মধ্যে আর নূর আর মাটি নিয়ে বসে থাকলে, মিলাদকে আমনে বসে থাকলে চলবে না। জাতিকে, সমাজকে বাঁচাতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমার অনেক ওয়াজ আছে যুবকদের বিষয় নিয়ে, অনেক আলোচনা, গতকালকে আলোচনা করেছি যুবকদের বিষয় নিয়ে, তার আগের দিনও যুবকদের বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। সব বিষয়ের একটা হলো যুবক হবে জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, যুবকদের জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আল হাসান আল হুসাইন যুবকদের সরদার। আর যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আজকের ময়দান সব যুবক, মারহাবা বলেন। এই যুবকদেরকে পায়ে আমি অত্যন্ত খুশি। আর যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়া বয়সে 1000 বার বলা সমান না। এই যুব সমাজ যে সব খারাপ কাজ বাদ দিয়ে জান্নাতের বাগানে ছুটে আসছে, এই জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অন্তর থেকে, মানে আন্তরিক থেকে, অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে, জান থেকে। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দ, সকলের তরফ থেকে তোমাদেরকে আবারও জানাই মুবারকবাদ। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
কোন উদ্দেশ্যে জান্নাতের বাগানের নিয়ত করে বাড়ি থেকে রওনা দিছেন। আজকে শায়েস্তাগঞ্জ পুরন বাজারে মাহফিলে যাব। ঘর থেকে যখন বাইর হয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এ মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই। যদি শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। যদি এখন বলি অনেকেই বিপদে পড়ে যাব রে মুসলমান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজের প্রতি আমাদের যত্ন নাই। ও মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করেছি, মাপের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে চাও গো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনা নাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করবে কবরের ভয়, বান্দা যখন মরণের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ মাপের কথা শুই না আস্তে সুবহানাল্লাহ কইবেন না জোরে কইবেন? একটু জোরে বলেন, জোরে কইবেন না আস্তে কইবেন? এ দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ মাপের জন্য একটা সুযোগ, মাহফিলের ময়দান। আর বান্দা যখন কবরের ভয় অন্তরের ভিতরে এসে যায় রে মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই বেশি বেশি তওবা করবেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবাকারীর কাতারে নামটা লেখার সুযোগ দান করে। জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ভাই একটু সময় নেই, গলার অবস্থা ভালো না, আস্তে আস্তে গলার একটু ভোল্টেজ বাড়ুক, কারণ জার্নি করে এসেই আপনাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, কষ্ট হচ্ছে। আপনারা একটু জোরে ভালোবাসা দেন, আস্তে আস্তে আলোচনায় চলে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি শায়েস্তাগঞ্জের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি বল গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না? এ বন্ধু শুইনা নাও, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা দুনিয়ার মধ্যে নাতি নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তান ভাই সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে ওই বাবার লাশটা কত ভারী গো। দাদাই জানে নাতির লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, আয়াতগুলো অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান পালাবি কোথায় রে? পালানোর জায়গা নাই, জোরে কোন ঠিক কিনা? পালানোর মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। হয় দুদিন আগে নাই দুদিন পরে। ও তো বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান শুনে নাও। 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার একটু হাত দুখানে তুলে দেখা। আমি যে কথা বলতেছিলাম শুনে নাও, মরণ নাই কার কার। পৃথিবীর মধ্যে একমাত্র মরণ নাই আমার স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যারা বলেন ঠিক কিনা?
মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? আল্লাহর মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতের মরণ আছে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু শুই না লও গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই। এই কিতাবের নাম হলো বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কষ্ট হয়, কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি গাড়ি বানাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, এলাকার মানুষগুলো এই সম্পদের দিকে নজর দেয়া রে, হট্টগোল শুরু হবে, মামলা হবে, ও মুসলমান খুন হবে, এ মুসলমান জেল আদালত হবে। কিন্তু এই দেহটা খাটিয়া দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না কইরা, আল্লাহর গোলামি না কইরা, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করে বাড়ি করছো, এই অন্যায় পথে উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড়ে গোল্লা, কিছু নিয়ে যেতে পারবা না, সব পড়ে থাকবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা লাও, শুইনা লাও। আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার মধ্যে যতই মুসলমান, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? কি বানাবে? এই মাটিগুলো পুড়ে হবে তামা। আস্তে কথা কইলে টানে না মাইকে। মাটিগুলো পুড়ে হবে তামা। ও বন্ধু, জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার বলো। আজকে পরের জমি ঠেইলা, পরের সম্পদ লুট কইরা নিলা, সুদ খাইলা, ঘুষ খাইলা রে মুসলমান, তুমি সম্পদের পার গড়লা। আল্লাহ কয় বান্দা, জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কে থাকবে? কে থাকবে? জোরে বলেন। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা হবে, কে থাকবে? এরা জোরে আওয়াজ দিয়ে বলো, কে? এখন আল্লাহ কই বান্দা, যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর
ভালোবাসা নিয়া। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা নবীর প্রেমিক, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কথা বুঝে বললেন। আল্লাহ বলতেছে যেদিন কিচ্ছু থাকবো না সেদিন থাকবো আমি, আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জামাতের প্রতিটা আশিকের দিলের মধ্যে নবীর প্রেম বেশি, জোরে বলেন ঠিক কিনা। কারণ এই জন্য আমরা নবীরে ভালোবাসি বেশি, কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? জোরে বলেন কার ভালোবাসা নিয়ে? নবীকে চাইতো। এইটা দেখে অনেক ভাইদের কষ্ট হয়, অনেক ভাইরা কষ্ট পায় যে আরে খালি সুন্নিরা নবী নবী করে। আরে নবী কইব না, কারণ রব্বে কারিম যিনি সৃষ্টিকর্তা, আপনার আমার মালিক, ইনি যেদিন সব শেষ করে দিবে, যেদিন পানি থাকবে না, যেদিন জমিন থাকবে না, জমিনের কোনো কিছু থাকবে না, সব যেদিন তুসনাস হয়ে যাবে, সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে থাকবে। আল্লাহ বলেন আমি সেদিন হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো। এই জন্য আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। যেদিন না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়, জোরে বলেন ঠিক কিনা।